হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনা কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি সোমা আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন এক রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে খুবই লোভনীয় আর মজাদার রেসিপি শেয়ার করব। অপূর্ব স্বাদের মটরশুঁটি চাট রেসিপি। একবার খেলে এই রেসিপি বানিয়ে বারবার খেতে ইচ্ছা করবে। যেমন এই রেসিপি স্বাস্থ্যকর তেমনি মুখরোচক। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে ঝটপট রেসিপিটি বানিয়ে ফেলি। এখানে তার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কিলো মটরশুঁটি। এই মটরশুঁটির খোসা ছাড়িয়ে নেব। সবগুলো মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে ভালো করে ধুয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ গ্লাস পরিমাণ মতো জল দেব। আর এরপরে আমি দিয়ে দেব আলু। এখানে একটা মিডিয়াম সাইজের আলু আমি কুচি করে রেখেছিলাম। ছোট ছোট করে কুচি করে নিতে হবে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঠিক সেই আলুটা দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেব ছাড়ানো মটরশুঁটিগুলোকে। এরপরে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা আর দেব সর্ষের তেল। এখানে 2 থেকে 3 চামচ মতো আমি সর্ষের তেল দিলাম। আর দেব এখানে হাফ চামচ মতো লবণ। এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 5 মিনিট সিদ্ধ হতে দেব। জল ফুটে উঠেছে। আবারও ঢাকা দিয়ে দেব, কারণ জল যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। জল শুকিয়ে গেছে। জল শুকিয়ে গিয়ে তেলটাই এই জন্যই দেওয়া যাতে একটুখানি ভাজা ভাজা মতো হয়ে যায়। ঠিক দেখুন এই রকম হবে। এবারে নামিয়ে নেব। একটা পাত্রে সিদ্ধ আলু আর মটরশুঁটিটা নামিয়ে নেব। আস্তে আস্তে নামিয়ে নিলাম। এরপরে সমস্ত যে উপকরণগুলো আমি রেডি করে রেখেছি সেগুলো এক এক করে অ্যাড করে দেব। প্রথমেই অ্যাড করে দেব এখানে আমি পেঁয়াজ কুচি। এরপরে কাঁচা লঙ্কা কুচি। এরপরে দেব শসা কুচি। এরপর যে সিদ্ধ লঙ্কাটা আলাদা করে আমি তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব এখানে আমি হাফ চামচ মতো চাট মশলা। এরপরে দেব ভাজা মশলা। এখানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটাই হাফ চামচ মতো দিয়ে দিলাম। এরপরে দেব চিলি ফ্লেক্স, হালকা ঝালঝালের টেস্টটা আসবে। এরপরে দিয়ে দেব বিট নুন, হাফ চামচ মতো বিট নুন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব চানাচুর। এক্সট্রা আর বাদাম অ্যাড করলাম না, যেহেতু চানাচুরের মধ্যেই বাদামটা রয়েছে। আর দিচ্ছি ভেলপুরির চাটনি মশলাটা। এটাই এই ভেলপুরির চাটনি, এর মধ্যে মশলা চাটনি তেঁতুল দেওয়া থাকে, দারুণ লাগে খেতে, সেটাই অ্যাড করে দিলাম। আর দিচ্ছি লেবুর রস। আর আপনাদের যদি এই চাটনিটা না থাকে তাহলে এর পরিবর্তে তেঁতুল অ্যাড করে দেবেন। তেঁতুল জলে ভিজিয়ে অ্যাড করে দিলেই হবে, টেস্ট চলে আসবে। এবারে সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। অপূর্ব স্বাদের মটরশুঁটি চাট রেসিপি আমার একদম রেডি। এবার আমি আপনাদের সামনে পরিবেশন করব। তার জন্য আমি ওপরে ছড়িয়ে দেব নারকেল কুচি আর শসা কুচি। এই রকম অপূর্ব স্বাদের লোভনীয় যদি মটরশুঁটির চাট রেসিপি সবার সামনে হাজির করা হয়, না খেয়ে আর কতক্ষণ থাকা যায়। অপূর্ব স্বাদের মটরশুঁটির চাট আমার একদম রেডি। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করবার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।